নমস্কার, হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ে ক্যারিয়ার। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ফিল্ম মেকার এবং অ্যাডভার্টাইজিং বিশেষজ্ঞ মহুয়া চক্রবর্তী। নমস্কার, আপনাদের স্বাগত স্টুডিওতে। প্রথমেই তো আমি বলে দিয়েছি যে আজকে অ্যাডভার্টাইজিংয়ের বিস্তৃত যে ফিল্ড, সেই ফিল্ডের আলোচনায় থাকবো এবং সেটা কীভাবে ক্যারিয়ার অপশন হতে পারে সেটা আমরা জানবো। তাহলে প্রথমে এই অ্যাডভার্টাইজিং বললে যে ফিল্ডটার কথা বলছি, এই ফিল্ডটা কি কি কভার করে যদি একটু বলেন। দেখো, এটা একটা ওয়াইড ফিল্ড, একটা খুব বড় সড়ো একটা এরিয়া। এখানে অ্যাডভার্টাইজিংয়ে পিআর কমিউনিকেশন আমরা কভার করতে পারি, আমরা এখানে মাস কমিউনিকেশন কভার করতে পারি, আমরা এখানে জার্নালিজমেরও একটা পার্ট কভার করতে পারি। সো একটা কথায় বলতে গেলে একটা ব্র্যান্ড ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে একটা ফুল ক্যারিয়ার গ্রাফ তৈরি হতে পারে ইন অ্যাডভার্টাইজিং। ইটস আ ভেরি ভেরি বিগ ফিল্ড। আচ্ছা, এই যে বিজ্ঞাপন তৈরি হয়, একটা জিনিস জানতে ইচ্ছা করে মানে সাধারণ মানুষ হিসাবে, যে এই বিজ্ঞাপন যখন তৈরি হচ্ছে, যে কোনো একটা ব্র্যান্ডের হতে পারে, অনেক সময় হয় একটা এক্সিস্টিং ব্র্যান্ডের একটা নতুন বিজ্ঞাপন হচ্ছে, অনেক সময় দেখা যায় যে নতুন ব্র্যান্ড লঞ্চ হতে চলেছে, তার একটা বিজ্ঞাপন ক্রিয়েশন, যেটা ক্রিয়েশন হচ্ছে। তাহলে এই যে বিজ্ঞাপন তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার ক্ষেত্রে অডিও ক্ষেত্রে, ভিজুয়ালের ক্ষেত্রে বা প্রিন্টের ক্ষেত্রে, এই জায়গাটা বিস্তৃতভাবে যদি একটুখানি ডিটেলসে বলেন। দেখো, যে ব্র্যান্ডটা অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, অনেকেই ভাবে যে এটা তো আমার এস্টাবলিশড ব্র্যান্ড, আমি এটাকে নিয়ে কেন অ্যাডভার্টাইজ করবো, বাট ইটস এ ভেরি রং থিওরি। যে ব্র্যান্ডটা এস্টাবলিশ হয়ে গেছে তাকেও যেমন এক্সিস্ট করার জন্য অ্যাডভার্টাইজ করতে হবে, যে ব্র্যান্ডটা আসছে তাকেও ইন অর্ডার টু সাস্টেন অ্যাডভার্টাইজ করতে হবে। সো অ্যাডভার্টাইজ বেসিক্যালি ইজ ফর বোথ দ্য ফিল্ডস। সেটা এটার জন্যেও যারা রয়ে গেছে, মানে অলরেডি শুরু করে দিয়েছে, এবং যারা অলরেডি আছে। তো অ্যাডভার্টাইজিংয়ে তো এখন তো প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। অ্যাডভার্টাইজিংয়ে একটা সময় তো আমাদের শুধু টেলিভিশন বা আমরা শুধু পোস্টার এইগুলো কি অ্যাডভার্টাইজিংয়ের ফিল্ড ভাবতাম। এখন তো সোশ্যাল মিডিয়া একটা বিশাল অ্যাডভার্টাইজিং ফিল্ড। তো আমার মনে হয় যে অ্যাডভার্টাইজিংটা দুটো ক্ষেত্রেই ইকুয়ালি প্রযোজ্য। যদি কোনো ব্র্যান্ড অলরেডি এস্টাবলিশড হয়ে যায়, তার যেসব ফিল্ডগুলোকে দরকার হবে, টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া হতে পারে, রেডিও হতে পারে, মানে প্রিন্ট মিডিয়া হতে পারে, তেমন সোশ্যাল মিডিয়াকেও দরকার পড়ে। যে ব্র্যান্ডটা অলরেডি আসছে তারও জবে থেকে আসছে তবে থেকেই এটা শুরু করা দরকার একদম। এবং ধরুন কোনো ব্র্যান্ড এলে তো তার আগে একটা পাইলট প্রজেক্ট হয়, 100%, এবং সেই পাইলট প্রজেক্টের মতো কি আপনারা মানে অ্যাডভার্টাইজমেন্ট থ্রু তার কি একটা মানে স্টাডি করতে পারেন বা ফিডব্যাক পেতে পারেন যে কি এর সিনারিও? এটা তো একটা রিসার্চের মতো হয়ে যায় তখন। আমার যদি ডেট অফ রিলিজ থাকে সে 1 তারিখে, তাহলে আমি আমি তাহলে অ্যাডভার্টাইজ শুরু করব তার 15 দিন আগে থেকে। মানুষের মাথায় এটাকে হ্যামার করে বসিয়ে দেওয়া যে আমি এই জিনিসটা আনতে চলেছি। তারপর এসে গেলে কি হবে, মানুষের পক্ষে কমিউনিকেট করাটাও সুবিধে হয়ে যায়। তো তাই জন্য প্রথম থেকেই অ্যাডভার্টাইজিংটা শুরু করা দরকার, যবে থেকে আমরা ডিসাইড করব। এই পুরো ফিল্ডটা ভীষণ প্রি ডিসাইডেড, এটা কখনোই বসে বসে অন ফিল্ড আমি করতে পারি না। তো তাই জন্য অ্যাডভার্টাইজিংয়ের কথাটা যখনই আসবে তখন এটা অনেক আগে থেকে ভাবতে হবে। আমরা কেন এত খরচ করি একটা অ্যাডভার্টাইজিং ফিল্ডের মধ্যে, আমরা এত লোককে হায়ার করি, এত লোকের সাথে কমিউনিকেট করি কেন? যাতে আমাদের এই 144 কোটি মানুষের মধ্যে তার 10% যদি আমরা পৌঁছতে পারি, আমার ব্যবসার ক্ষেত্রে বা আমার যে কোনো ক্ষেত্রে, ক্রিয়েটিভ ফিল্ডেও তাদের কাছে পৌঁছানোটা অনেক ইজি হয়ে যায়। আমি এই জন্য ক্রিয়েটিভ বললাম, কারণ সিনেমাকেও তো আমরা অ্যাডভার্টাইজ করি, শুধু যে ব্র্যান্ড তা তো নয়, সিনেমাটা অ্যাড ফিল্ম মেকিং। তো আমরা তো বলছি এটাকে অ্যাড ফিল্ম মেকিং। যে কোনো ব্র্যান্ড, সেটা সিনেমা হতে পারে, ফিল্ম হতে পারে, সিরিজ হতে পারে, এনিথিং, অ্যাডের ক্ষেত্রেই একমাত্র সেটা মানুষের কাছে পৌঁছবে, আর কোনো উপায় নেই এটাকে পৌঁছে দেওয়ার। এবং আর একটা জিনিস হচ্ছে যে এই অ্যাডভার্টাইজিং যখন তৈরি হচ্ছে, সেই তৈরি হওয়ার ক্ষেত্রে অনেকগুলো সেক্টর আছে। সেই সেক্টরগুলো যাওয়ার আগে আমি জানবো যে অ্যাডভার্টাইজিং নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চায়, তাহলে কারা পড়াশোনা করতে পারে? দেখো, এটার ফিল্ডের কোনো স্পেসিফিক স্টাডি নেই। +12 আর্টস, ইকোনমিক্স নিয়ে পড়তে পারে, আর্টস নিয়ে পড়তে পারে, +12-এ সায়েন্স হতে পারে। সবাই +2 এর পরেও যেতে পারে, আবার গ্র্যাজুয়েশনের পরেও যেতে পারে।
এর সঙ্গে সঙ্গে কোনো ডিপ্লোমা কোর্স? হ্যাঁ, ডিপ্লোমা কোর্স আছে এটার সাথে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আছে, গ্রাজুয়েশন ডিগ্রি আছে। আমাদের কলকাতাতেই তো হয়, আমাদের সেন্ট জেভিয়ার্স তো পড়ায়, জামিয়া মিলিয়া ইসলামিয়া দিল্লিতে ভীষণ ভালো ওদের মাস মিডিয়া কোর্স আছে। অ্যান্ড আমি ইনফ্যাক্ট জামিয়া মিলিয়াতে বেশ কিছু গেস্ট লেকচারার করেছি। তো আর একটা খুব ভালো কলেজ আছে মাইকা আহমেদাবাদ, MICA তে ভীষণ ভালো পড়ানো হয়। জেভিয়ার্স আমাদের খুব ভালো মাস কমিউনিকেশন নিয়ে পড়ায়। এখন যখন NEP 2020 এসছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেই পলিসি তো আগের মতো আর 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন, 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন। ফলে এখন গ্র্যাজুয়েশনে দেখা যাচ্ছে যে এখানে মাইনর মেজর বলে একটা বিষয় আছে, যে মেজর সাবজেক্ট মাইনর, সেই মাইনর সাবজেক্টগুলোতে আস্তে আস্তে নতুন NEP 2020 ইন্ট্রোডিউস করেছে। সেখানে আমাদের রিলস মেকিং বা আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং এর যে বিভিন্ন আমরা অপশনগুলো রয়েছে, শর্টস হোক, রিলস হোক, সেই মেকিং, ভিডিও এডিটিং, এই জিনিসগুলো কোর্সের মধ্যে গ্র্যাজুয়েশনে ইউজিতে আনা হচ্ছে। কারণ এই সময় মানে অনুযায়ী সব বুঝেছে যে ডিমান্ডটা কোন জায়গায়, সেই কোর্সগুলোর সঙ্গে এগুলো ইনকর্পোরেট করা হচ্ছে। ইনফ্যাক্ট ডেভেলপমেন্টটা খুব বোঝা যায় যদি কেউ সোশ্যাল মিডিয়াতে যায়, তাহলে যেসব ছোট ছোট যারা এখন রিলস বানায় বা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে হ্যান্ডেল করছে, তারা প্রথমে যেটা বানাতো আর আজকে যেটা বানাচ্ছে তার মধ্যে একটা হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স আছে। মানে তার ক্রিয়েটিভিটিতে ডিফারেন্স আছে, তার নলেজ থ্রোতে ডিফারেন্স আছে। সো বেসিক্যালি এটা কিন্তু একটা খুব সময় সাপেক্ষ জিনিস এবং সময় নিয়ে এটা ডেভেলপ করেছে, সব থেকে বড় কথা। এবং আর একটা জিনিস, আমরাও যেমন এই দূরদর্শনে বসে আছি, ডিজিটাল ইন্ডিয়ার এফেক্ট আমরাও বুঝি, ডিজিটালি আমরা কতটা, আমরাও একসঙ্গে ইউটিউব স্ট্রিমিং হচ্ছে, সবই হচ্ছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে যখন ইউটিউবে কাজ হচ্ছে বা আমাদের এই ভিডিও নিয়ে কাজ হচ্ছে, তখন কিন্তু তাদেরকে এডিটিংটাও জানতে হচ্ছে। একদম, হ্যাঁ। এবং এখন মাস কমিউনিকেশনে তখন কিন্তু মাস কমিউনিকেশন যখন কেউ পড়ছে, তখন কিন্তু সাইডে মাইনর হিসেবে তাদের কিন্তু অ্যাডভার্টাইজিং একটা বড় পার্ট। রাইট। ইনফ্যাক্ট পুরো ব্যাপারটা যখন আমরা পড়াশুনো করি বা আমরা যখন এটাকে কোনো স্টুডেন্টকে যদি আমরা বলি যে তোমরা এই জিনিসটা নিয়ে পড়াশুনো করো, তখন কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলে দিই যে তোমরা আসার পর ক্রিয়েটিভ সাইডটাকেও খুব ভালো করে এনহ্যান্স করো। অ্যাডভার্টাইজিংয়ের একটা প্রাইমারি জায়গা কিন্তু ক্রিয়েটিভিটি। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা সবাই সত্যজিৎ রায়কে এত প্রেজ করি, আমরা সত্যজিৎ রায়কে তো মানে আমাদের একটা গডলি ফিগারে নিয়ে গেছি। সত্যজিৎ রায় আমরা সবাই জানি যে প্রেসিডেন্সি থেকে পাশ করেছেন ইকোনমিক্স নিয়ে, তারপর উনি যান কিন্তু ফাইন আর্টস নিয়ে পড়াশুনো করবেন বলে বিশ্বভারতী নাকি রবীন্দ্রভারতী, এটা একটা বিশ্বভারতী, তারপর উনি বিদেশে চলে যান। ক্রিয়েটিভিটি না থাকলে অ্যাডভার্টাইজিংয়ে আসাটা খুব ডিফিকাল্ট। একদম। এবং এই কথা প্রসঙ্গে বলতেই হয় ঋতুপর্ণ ঘোষের কথা। তারও অ্যাডভার্টাইজিং একটা স্টার্টিং ব্যাকগ্রাউন্ড, তারও ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে তার সেখানে কিন্তু সেই জায়গাটা উত্তরণ। একদম। আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমরা একটা খুব বৃহত্তর মার্কেটকে তো টার্গেট করি। সেই মার্কেট স্টাডি করাটা খুব দরকার, যে আমি আজকে আমার অডিয়েন্সটাকে বা আমার আজকে কাদেরকে আমি টার্গেট করছি, সেটা ফুড বিজনেসের অ্যাডভার্টাইজিং হোক, সেটা কোনো প্রোডাক্ট রিলেটেড অ্যাডভার্টাইজিং হোক, আমার টার্গেট অডিয়েন্সটা কি সেটা আমাকে প্রি জাজ করে নিতে হচ্ছে। এইটাও একটা খুব বড় স্টাডি, কিন্তু সেটা হচ্ছে মার্কেট স্টাডি। অ্যাডভার্টাইজিংয়ের একটা পার্ট ইটস এ ভেরি বিগ পার্ট, হাউ টু স্টাডি দ্য মার্কেট। এবং এই যে স্টাডি করা হচ্ছে, এই জায়গাটা একটা জিনিস জানতে হয় যে অ্যাডভার্টাইজিং একটা এজেন্সি যখন হচ্ছে বা ইনস্টিটিউট যেখানে কাজ করতে পারবে, পড়াশুনো তো একটা তারা করছে, তাদের একটা ইন্টারেস্ট রয়েছে, এবং যারা বাংলা, ইংরেজি, কম্পারেটিভ ব্যাকগ্রাউন্ড বা আদার সাবজেক্ট, কিন্তু তাদের ইন্টারেস্টটা রয়েছে ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, এগুলোতে তারা আসতেই পারে। কিন্তু সেই জায়গাটা আসতে গিয়ে তাদেরকে এই যে ফিল্ডে যদি ইন্টার্নশিপ করতে হয়, প্রথমেই তো কেউ একদম কাজ শুরু করে না, ইন্টার্নশিপ। এই যে ইন্টার্নশিপ করছে, ইন্টার্নশিপের গুরুত্ব কতটা? ইন্টার্নশিপ আমি বলবো, দেখো এটার না একজনের কাছে এক রকম মত। আমি বলবো ইন্টার্নশিপ ইজ আ মাস্ট। আমার বিগিনিং অফ দ্য ক্যারিয়ারে আমি প্রচুর ইন্টার্নশিপ করেছি বলে আজকে আমার অ্যাডভার্টাইজিং এরিয়া বলো বা ক্রিয়েটিভ ফিল্ড বলো, আমার অলরেডি 3টে সিনেমা ডিরেকশন হয়ে গেছে, এগুলো আমার না পিক আপ করতে খুব একটা সময় লাগেনি। মানে আমার এটা নিয়ে স্টাডি করতে খুব একটা সময় লাগেনি। ইন্টার্নশিপ থেকেই কিন্তু ইউ উইল কাম টু নো যে আমি কতটা এগোতে পারছি, আমার কতটা ইমাজিনেশন ওয়াইড হচ্ছে, আমি কতটা একটা
কোনো প্রোডাক্ট নিয়ে বা একটা কোনো সাবজেক্ট নিয়ে আমি কতটা ভাবছি, সেটা কিন্তু ওয়েন ইউ আর অ্যান ইন্টার্ন তোমার কিন্তু সেটা বোঝা যায়, কিছুটা হলেও বোঝা যায় সেটা। এবং এই যে ইন্টার্নশিপ করলে যেটা বোঝা যায় যে একটা হাউসের মধ্যে হয়তো 10টা রুমস রয়েছে, 10টা রুমসে 10টা কাজ হচ্ছে, কোনোটা হয়তো ক্রিয়েটিভ রাইটিং, কোনোটায় ভিডিও এডিটিং, কোনটায় সাউন্ড এডিটিং, কোনটায় মার্কেটিং, কোনটায় হয়তো ম্যানেজমেন্টাল কাজ, এরকম কোনটা হসপিটালিটি, সবগুলো নিয়ে একসঙ্গে হয়তো এই 10টা রুমস নিয়ে এক জায়গায় একটা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি। আমি যদি এই 10টা রুম 3 মাস ধরে ঘুরে দেখি, সবকটায় কি কি কাজ হচ্ছে দেখি, তাহলে না আমার প্যাশনটা জাগবে, না এই 7টা ঘর আমার প্যাশনের জায়গা, বা এই 3টে ঘর সব থেকে আমার পছন্দের জায়গা, এই 3টে ঘরে ফোকাস করি এবং আগামী দিনে এই 3টে ঘরে কাজ করি। 100%। এবং সেই জন্যই কিন্তু আমরা ইন্টার্নসদের তাদের ফিল্ড অনুযায়ী বেছে নিই। কেউ যদি বলে যে আমি কন্টেন্ট রাইটিং করব, তাহলে ইন্টার্নকে আমরা কন্টেন্টে নিয়ে যাই, এবার দেখি যে কন্টেন্টটা সে লিখতে পারছে কিনা। কেউ যদি বলে আমি ভিডিও এডিটিংয়ে যেতে চাই, তাহলে সে ভিডিও এডিটিংয়ে গিয়ে ইন্টার্নশিপ করবে। কেউ যদি বলে অভিনয় করতে চাই, তাহলে সে অভিনয়ে গিয়ে একটুখানি, এখন তো অভিনয়টাও একটা শেখার জায়গা। অ্যাডভার্টাইজিং ফিল্ডটাকে না আমি আমার ব্যক্তিগত এটা মত, অ্যাডভার্টাইজিং ফিল্ডটাকে আমি স্পেসিফিক কোনো রিজিয়ন বা কোনো স্পেসিফিক এরিয়া ওয়াইজ আমি এটাকে ছোট করতে পারি না। না, এটা একটা হিউজ জনার, এটা একটা হিউজ জনার, হিউজ। অ্যান্ড অ্যাডভার্টাইজিং হ্যাজ স্কোপ, মানে যেটা নিয়ে কথা বলতে গেলে আমার মনে হয় হাফ অ্যান আওয়ার ইজ নট ইনাফ। না মানে একটা মহাসমুদ্রের মতো, একদম সমুদ্রের মতো। আমরা তো জাস্ট তীরে দাঁড়িয়ে আছি, আমরা তো জাস্ট শুরু করেছি অ্যাডভার্টাইজিং নিয়ে করা, এটা যত দিন যাবে আরো ডেভেলপ করবে। একদম। মানে আমি যে ধরুন একটা এক্সাম্পল বললাম 10টা ঘর, আমি যদি এই 10টা ঘরের ইন ডিটেইলস আলোচনা করতে যাই, তাহলেই মানে 10টা গোটা এপিসোড দিন বেরিয়ে কেটে যাবে। যাবে। হ্যাঁ, 10টা এপিসোড বেরিয়ে একদম। যাবে। এবং সেই জায়গায় এবার আসবো যে ক্রিয়েটিভ যারা লিখছে, তাদের তো একটা ধরুন ব্যাকগ্রাউন্ড চেক করে নেওয়া হচ্ছে যে ক্রিয়েটিভ তারা লিখতে পারছে কিনা, 30 সেকেন্ডস বা 20 সেকেন্ডসের মধ্যে তারা এক্সপ্রেস করতে পারছে কিনা, এগুলো তো আপনারা দেখে নিচ্ছেন, সেগুলো কিছুটা ইন্টার্নশিপের সাথে হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে, যদি ধরুন কারোর গ্র্যাজুয়েশনের পর মার্কেটিং, ঠিক আছে, তার ম্যানেজমেন্টাল কোনো একটা ডিগ্রি আছে, এমবিএ আছে মার্কেটিং ফিনান্সে, কিন্তু তার স্পেসিফিক ইন্টারেস্ট হচ্ছে মিডিয়া বা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে, তাহলে সে কিভাবে অ্যাপ্রোচ করবে বা কিভাবে কাজ করবে? যে মার্কেটিংয়ে আছে তাকেও তো অ্যাডভার্টাইজিংটা বুঝতে হবে। কারণ যে মার্কেটিং করছে, আমার কাছে একটা প্রোডাক্ট এসেছে, আমি সেটাকে মার্কেটে নিয়ে গিয়ে সেটাকে ছাড়বো, আমি কিভাবে ছাড়বো? আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যাডভার্টাইজিং হিয়ার। তো বেসিক্যালি অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলতে গেলে সেই মার্কেটিং ছেলেটাকে বা মেয়েটাকে আগে অ্যাডভার্টাইজিংটা বুঝতে হবে। এটা কি করে আসবে, মানে এই শিফটিংটা কিন্তু একটা খুব মানে এটা একটা খুব জার্ক দেওয়া শিফটিং। ও যেই ভাববে যে আমি মার্কেটিং করব, ওকে সঙ্গে সঙ্গে আগে একটা ছোট্ট প্রি স্টাডি করে নিতে হবে অ্যাবাউট অ্যাডভার্টাইজিং, তারপরে সে মার্কেটিংয়ে গেল, গিয়ে সেটাকে অ্যাডভার্টাইজিংয়ে অ্যান্ড মার্কেটিংটাকে একসাথে কোলাবোরেট করালো, সেভাবে এবারে সে ডিল করবে। একদম। মানে এই মার্কেটিং যারা করছে তারা তো এইভাবে নিজেদেরকে তৈরি করবে এবং আস্তে আস্তে তাদের এক্সপিরিয়েন্স বাড়বে। যারা এই অ্যাডভার্টাইজিং এজেন্সিতে, সেখানেও অ্যাকাউন্টস রয়েছে, সেখানেও যারা কমার্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাও সেখানে অ্যাকাউন্টসে কাজ করছে, কিন্তু তাদের মধ্যেও মেন্টালিটির দিক থেকে একটা জায়গা তৈরি হবে যে এইটার বাজেট এটা হতে পারে, এটা মানে এটা যে আমি বলছি যে একটা অ্যাডভার্টাইজিং কনসেপ্ট, হিউজ কনসেপ্ট, তার মানে সেও ওই কনসেপ্ট, ফিলিংস বা ক্রিয়েশন তার সঙ্গে কোথাও না কোথাও গিয়ে ইনভলভ। হ্যাঁ, এটার কারণ হচ্ছে অ্যাডভার্টাইজিংয়েরও একটা কনস্ট্রেন আছে যে আমি কত টাকা এই অ্যাডভার্টাইজিংয়ে লাগাবো। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যদি না থাকে তাহলে অ্যাডভার্টাইজিং হবে না। তাহলে যে অ্যাকাউন্টসে আছে তাকে বুঝতে হবে আমার এই প্রোডাক্টটার জন্য আমার এতটা টাকা অ্যালটেড করা আছে। আমার মতে অ্যাডভার্টাইজিং ব্যাপারটাতে সবাইকে সব জানতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা খুব মানে স্পেসিফিক কথা। আমরা যেমন বলি না যে ডিরেকশন দেয়, যে সিনেমাটা করে, তাকে স্ক্রিপ্ট বুঝতে হবে, তাকে ক্যামেরা বুঝতে হবে, তাকে অ্যাঙ্গেলস বুঝতে হবে, তাকে লাইটস বুঝতে হবে, তাকে মেকআপও বুঝতে হবে যে আমাকে কোন মেকআপটা করলে কি কিরকম লাগবে, তাকে এডিট বুঝতে হবে, তাকে এডিট বুঝতে হবে, তাকে সাউন্ডও বুঝতে হবে। সো অ্যাডভার্টাইজিং যে করবে তাকে মোর অর লেস সব ফিল্ডটাকেই একটু একটু করে কভার তাকে করতে হবে। আচ্ছা, এবার আসি, যদি যারা এই মুহূর্তে শুনছে, যারা আগামী দিনে ছাত্রছাত্রী, তারা হয়তো ভাবছে যে মাস কমিউনিকেশন নিয়ে পড়ছি, কিন্তু আমার অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কাজ করা বা এজেন্সিতে কাজ করার খুব ইচ্ছে রয়েছে, তারা কিভাবে, তারা হয়তো 3rd ইয়ারে পড়ছে বা কেউ 2nd ইয়ারে পড়ছে, আরও 2 বছর হাতের আছে, কারো 1 বছর, কিভাবে নিজেদেরকে নার্চারিং করবে? সেইটা করতে গেলে আমার মনে হয় যে
একটু ইন্টার্নশিপের দিকে তাদের ঝুঁকতে হবে। অনেক কোম্পানিজ আছে, অনেক ছোট ছোট ব্র্যান্ডস আছে যারা না ইন্টার্নস খোঁজে, এবং তারা একটা করে সুন্দর করে ডিগ্রি করে দেয় বা একটা ছোট করে ওদের একটা অ্যাপ্রিসিয়েশন, টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন করে দেয়। অনেক ইন্টার্নসরা এটা থেকে ছোট ছোট আর্নিংও, পকেটে আর্নিংও করে ফেলে, হ্যাঁ একটা স্টাইপেন্ড হিসেবে পায়। এইবার এই আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে কি একটু ইন্টার্নশিপের দিকে তাদের ঝোঁকা দরকার, একটু অ্যাড করা দরকার নিজেদেরকে নিয়ে অ্যাড করা, যে আই ওয়ান্ট টু জয়েন অ্যান্ড আই ওয়ান্ট টু লার্ন দিস অ্যান্ড আই ওয়ান্ট টু ডু দিস। এইটা একটুখানি করে কোথাও গিয়ে একটা ছোট্ট ইন্টার্নশিপ করে আস্তে আস্তে ওরা শিফট করতে পারে। একদম। এখন যেহেতু এত মানে রিলস বানানো থেকে শুরু করে এত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে তারা বিভিন্ন রকমভাবে স্টোরি টেল করছে, এই অ্যাডভার্টাইজিং কোথাও তো গিয়ে স্টোরি টেলই করে, এবং সেখানে হয়তো 30 সেকেন্ডসের মধ্যে একটা 3 মিলিয়ন লোককে ছুঁয়ে যাওয়া যাবে এরকম হয়তো একটা এমন চমক স্পার্ক দিল অল্প কথায়, একদম বিস্তৃত একটা স্টোরি। একদম, মানে আমার মনে হয় যে এই যে শর্ট স্টোরি টেলিং এখন উঠে এসেছে থ্রু রিলস, এইটা নিডস এটা একটা সাংঘাতিক এক্সপোজার। আমাদের শুরুকালীন, আমাদের ক্যারিয়ার শুরু যখন হয়েছিল, আমাদের তো খুব স্টিপুলেটেড একটা এরিয়া জুড়ে করতে হতো। এখন এটা কিন্তু অনেক ওয়াইড হয়ে গেছে থ্রু রিলস অ্যান্ড থ্রু সোশ্যাল মিডিয়া। তো আমরা এটা কিছুতেই ডিসএগ্রি করতে পারি না, বা আমরা এই পার্টটাকে ইগনোর করতে পারি না যে সোশ্যাল মিডিয়া ইজ নট রিকোয়ার্ড, অর স্টাডি অফ সোশ্যাল মিডিয়া ইজ নট রিকোয়ার্ড। সবেরই তো খারাপ ভালো দুটো দিকই আছে। আমরা ছোটবেলা থেকে টেলিভিশনেরও দেখেছি যে লাইক, হ্যাঁ আমরা বলতাম ইডিয়েট বক্স, কেউ বলতো ইডিয়েট বক্স, কেউ বলতো না টেলিভিশনের একটা পজিটিভ আছে। সোশ্যাল মিডিয়ারও সেটা আছে। আমরা কি করতে চলেছি, সেটা ভালো করব কি খারাপ করব, সেটা কিন্তু আমাদের ওপর ডিপেন্ড করে। মানে আমরা কিভাবে ইউজ করব এবং কিভাবে মানে তার ইউজেসটাকে একটা দিকে টার্ন করব পজিটিভ দিকে, একদম সেটা কমপ্লিটলি আমাদের উপর ডিপেন্ড করে। এবং সোশ্যাল মিডিয়াকে কিভাবে ইউজ করব সেটাও তো একটা শেখার পদ্ধতি। এবং এখন যারা বিভিন্ন রিলস বানাচ্ছে তারাও যে কন্টেন্ট লিখছে, যা স্ক্রিপ্ট লিখছে, এবং সেই রিলসটা দেখে সত্যি মনে হয় যে নেক্সট এপিসোডটা কি আসতে চলেছে। আর শুধু সেটা নয়, ছোট ছোট কনসেপ্ট নিয়ে তারা কাজ করছে, এবং সেটার মধ্যে প্রপার লাইট, প্রপার ক্যামেরা, মানে আমি বলছি হয়তো আইফোনেই শুট করছে বা সামথিং, বাট প্রপার লাইট, প্রপার ক্যামেরা, প্রপার স্ক্রিপ্ট, প্রপার অ্যাক্টিং, প্রপার ডেলিভার, এবং সঙ্গে মেকআপ রয়েছে, এবং তার জন্য সাউন্ড যাতে সাউন্ড প্রুফ, মানে বিউটিফুল। আমি তো বলছি সোশ্যাল মিডিয়া নিয়ে আমার absolutely zero complaint. আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া ক্যান বি ইউজড অ্যাজ আ ভেরি ভেরি এভিডেন্ট টুল অফ অ্যাডভার্টাইজিং। যে কোনো অ্যাডভার্টাইজিং মিডিয়াতে সোশ্যাল মিডিয়া একটা ভীষণ বড় হাতিয়ার। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করি, যে আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব কথা বলি, হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং, একদম, এবং প্রত্যেকটা কোর্সের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব সুন্দরভাবে জুড়ে আছে। এই অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে কি কাজের স্কোপ কমিয়ে দিয়েছে, না তার অন্য একটা অ্যাভিনিউ তৈরি করেছে? এটা পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, যে আমি কোন পার্সপেক্টিভে দেখব। আমার একটা প্রফেশনাল এরিয়া আছে, যেটা হচ্ছে আমি কেমব্রিজের অনলাইন হেড করি। তো আমার কাজটা ছিল আগে, বিফোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে দেওয়া হয়, আমার কাজটা ছিল হচ্ছে পুরো R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করার। আমার আন্ডারে 17 জন কাজ করতো। এখন সেটা AI এসে যাওয়ার পর 7 জন হয়েছে। তো নাও আই ওয়ার্ক উইথ 7 পিপল। আচ্ছা, আমি কি এটাকে খারাপ বলবো? আমি এটাকে খারাপ বলবো না। তার কারণ হচ্ছে আমি AI এর থ্রু দিয়ে 17 জনের কাজটাকে নামিয়ে এনে 7 জনে করেছি। অ্যাট দি সেম টাইম যে 10 জন বেরিয়ে গেছে, আমি তাদেরকে কিন্তু ওই দিকে পুশ করেছি যে প্লিজ লার্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একদম, এআইটা তোমরা গিয়ে শিখে তারপর তোমরা এসো, কারণ এই যে 10 জন বাদ গেছে এরা কিন্তু এআই তে অভ্যস্ত না। মানে তারা 10 জন এআই শিখে এসে তারা যাতে সিস্টেমটার সঙ্গে কোপ আপ করতে পারে। তোমাকে এগোতে তো হবে, তুমি তো পিছোতে পারো না, ইউ হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। এবার আগে এগোতে গেলে এআই নিয়ে মানে আমার কোনো নেগেটিভ ওপিনিয়ন নেই। না, আমরা তো সবসময় বলি নিজেদেরকে, আমরা যখন আমাদের মুঠোফোনও ব্যবহার করি, সেখানেও আমরা একটা সফটওয়্যার ব্যবহার করলে কিছুদিন করার পর বলে আপগ্রেড। ঠিক ঠিক, হ্যাঁ। আমাদের সঙ্গে বন্ধু রয়েছে, জেনে নি তার প্রশ্ন কি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, এবং আপনার প্রশ্নটা ঠিক কি? হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার। আচ্ছা, অ্যাডভার্টাইজিং এর ক্যারিয়ার নিয়ে আপনাদের একটা মনোজ্ঞ আলোচনা হচ্ছে, সেটা শুনছিলাম। তো যারা এই প্রফেশনে আসবে তারা কি ধরনের স্যালারি এক্সপেক্ট করতে পারে, এবং তাদের মানে কাজের কর্মক্ষেত্রটা খোঁজার ক্ষেত্রে তারা কোন মানে কিভাবে যোগাযোগ করবে? আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি সুনীল মতন বেলঘরিয়া থেকে বললাম। আচ্ছা সুনীল বাবু সঙ্গে থাকুন। সুনীল বাবু জানতে চাইছে যে অ্যাডভার্টাইজিং ফিল্ডে এলে তার কিন্তু কোন ফিল্ডে এক্স্যাক্টলি, অ্যাডভার্টাইজিং এর মধ্যেও অনেকগুলো 10টা ঘর যেরকম বললাম সেরকম অনেকগুলো ঘর রয়েছে, মানে ক্রিয়েটিভ ফিল্ডে আসবে না মার্কেটিং এ আসবে না ম্যানেজমেন্ট না এইচআর, কোন দিকটাতে আসবে, হ্যাঁ সেটা দেখতে হবে, বা এডিটিং আলাদা আলাদা। এবং আপনি যদি একটা দিশা দেন যে মোটামুটি প্রাইভেট কনসার্নগুলো বা অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো স্টার্টিং স্যালারি মোটামুটি এরকম একটা রেঞ্জ যদি বলেন তাহলে বুঝতে ওনার সুবিধা হবে হয়তো। সুনীলবাবু। সুনীলবাবু নমস্কার, আমি যতটা জানি স্টার্টিং রেঞ্জ শুরু হয় 15 থেকে 18 পর্যন্ত, ডিপেন্ডস অন কোন এরিয়াটাতে আপনার ক্যান্ডিডেট ঢুকছে। যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ঢোকে, যেটা ম্যানেজেরিয়াল দিকটায় চলে গেল, সেটাতে আমার মনে হয় স্যালারিটা একটু ফিক্সড হয়ে যায়। কিন্তু যদি ক্রিয়েটিভ দিকটাতে যায় তাহলে আমার মনে হয় আর একটু বেটার আসতে পারে। এবং শুরুতে ম্যাম যদি সে ধরুন ক্রিয়েটিভ দিকটা এলো, এসে প্রথম 6 মাস 1 বছরের মধ্যে তার পটেনশিয়ালটা শো করলো এবং তখন তার হাইকটা যেরকম হবে, আপনি বলছেন অ্যাকাউন্টস বা এই জায়গাগুলোতে অতটা না, সেটা নাও হতে পারে, ওটা অনেকটা স্ট্যাগনেন্ট হয়ে যায়। অ্যাডভার্টাইজিং এ ক্রিয়েটিভ ফিল্ডের কিন্তু ভীষণ গ্রাফটা উঁচু, তো আমার মনে হয় ক্রিয়েটিভ ফিল্ডে গেলে স্কাই ইজ দ্য লিমিট। এটার কোনো আমি স্যালারি স্পেসিফিক্যালি বলতে পারবো না, বাট স্টার্টিং শুড বি 20 থেকে 25 যদি ক্রিয়েটিভে হয়। আর যদি ম্যানেজার বা অ্যাকাউন্টস বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে হয় তাহলে অ্যাডভার্টাইজিং এরিয়াটাতে একটা স্কিপে যাওয়ার পর আমার মনে হয় ইমপ্রুভমেন্টটা বোধ হয় ভালো গিয়ে একটা ইয়ে হয়ে যায় একদম। এবং তারপরে যেগুলো আমরা আলোচনা করছিলাম, যদি ইন্টার্নশিপ থেকে বা কোনো আরো ক্র্যাশ কোর্স করে নিজেদের যদি আরো একটু আপগ্রেড করে বা আরেকটু ডেভেলপ করে তাহলে তো তার কোনো মানে কোনো লিমিট নেই। একদম। আমরা যেটা বলছিলাম যে এই যে ধরুন যারা এডিটিং করবে তাহলে তাদেরকে ভিডিও এডিটিং, সাউন্ড এডিটিং এগুলোও জানতে হবে। হ্যাঁ 100%। এবার এগুলো ধরুন কারণ গ্র্যাজুয়েশন হয়তো সে বাংলা অনার্স বা ইংলিশ অনার্স বা কম্পারেটিভ, সে হয়তো চাইছে, তার ইন্টারেস্ট রয়েছে, সে হয়তো মোবাইল এডিট পারে বা ছোটো ছোটো এডিট হয়তো কম্পিউটারেও পারে, কিন্তু তাহলে সে যদি কাজ করতে চায় ইন্টার্ন থেকে তো সে আইডিয়াটা নিয়ে নেবে যে কিভাবে এডিট হয়, কোন কোন সফটওয়্যারে কাজ হচ্ছে, কি সেটা হবে। তাহলে সাইমেলটেনিয়াসলি এটাও তাকে শিখে নিতে হবে। শেখাটা আমার মনে হয় তারা করতেই পারে। ইন্টারনেটের এখন একটা ভীষণ অবদান আছে, তো ইন্টারনেট থেকে কিছুটা এডিট, অডিও এডিট হতে পারে, ভিডিও এডিট হতে পারে, এটা শিখে নিয়ে যদি যায় তাহলে বেসিক লেভেলটা তো কভার হয়ে যায়। বেসিক লেভেলটা কভার হয়ে গেলে আমার মনে হয় যে ইন্টার্নশিপে জয়েন করতে আর পিক আপ করতে অনেক ইজি হয়ে যায়। সাউন্ড সফটওয়্যারগুলো রয়েছে রেডিওর প্রোমো বানানোর জন্য বা রেডিওর অ্যাডভার্টাইজমেন্ট বানানোর জন্য, সবটাই এগুলো করে নিল। এগুলো তো নিজেরা এখন তো বরঞ্চ এখনকার জেনারেশন যারা জেনজি তারা অনেক বেশি অ্যাডভান্স, তারা অনেক বেশি মানে এই সোশ্যাল নেটওয়ার্ককেই ব্যবহার করে তারা কিন্তু অনেক বেশি শিখতে পারে যদি চায়। শুধু শিখতে পারে না, আমাদেরকে শিখিয়ে দিতে পারে। হ্যাঁ, আমাদের জেনজি এগিয়ে এসে আমাদেরকে শিখিয়ে দেবে যে বসো, তোমাদেরকে আমি শেখাচ্ছি অ্যাডভার্টাইজিং কাকে বলে। একদম। এবং জেনজির মধ্যে এরকমও আছে তারা মানে একটা কোনো টুলস বা কিছু তারা এত ডিটেলসে গিয়ে বলে দেবে এটা এর জন্য হচ্ছে, ওটা ওর জন্য হচ্ছে, যেটা কারণ তারা না কনস্ট্যান্ট এটা নিয়ে নার্চার করছে। এই জেনজি যারা আছে সবার হাতে একটা করে মোবাইল এবং তারা সবাই হচ্ছে বসে 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 কিছু না কিছু কনস্ট্যান্টলি করছে। আমরা যত না রিসার্চ করি তার থেকে বেশি ওরা রিসার্চ ওয়ার্কটা করে। তো জেনজি মোটামুটি এখন আমার মনে হয় যে অ্যাডভার্টাইজিং ফিল্ডের অল ইন অল। একদম। কিন্তু এই যে অ্যাডভার্টাইজিং ফিল্ডে যারা আসবে, এখানে অনেক সময় হয় যে ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে আমি বলছি যে অনেক সময় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা কাজ করে, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কিভাবে তারা কোপ আপ করবে বা তার জন্য কি কোনো ক্র্যাশ কোর্স করবে না নিজেরা থাকতে থাকতে নিজেদেরকে ওই এনভায়রনমেন্টে মানিয়ে নেওয়ার জন্য তৈরি করবে? ল্যাঙ্গুয়েজ একটা তো খুব বড় ফ্যাক্টর, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে মোটামুটি একটা জায়গাতে যদি ইংরেজিটা জানা থাকে তাহলে বেসিক লোকাল যে ল্যাঙ্গুয়েজটাতে অভ্যস্ত সেটা দিয়েও কিন্তু অ্যাডভার্টাইজিংটা করা যায়। পড়াশুনোটা হয়তো ইংলিশে করতে হলো, কিন্তু ডেলিভার যখন করতে যাবে তখন হয়তো ইংরেজিটার উপরে একটু দক্ষতা থাকলে ভালো, বাট ইন জেনারেল আমার মনে হয় যে লোকাল ল্যাঙ্গুয়েজে খুব একটা অসুবিধে হবে না, কারণ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিন্তু অ্যাডভার্টাইজিং ফিল্ড আছে। আমি একটা অ্যাড বাংলায় করছি, আমি তো সেই অ্যাডটা ভোজপুরেও কনভার্ট করতে পারি, ট্রান্সলেট করতে পারি।
আমার সেখানে কন্টেন্ট লাগবে, আমি সেইটাই আবার মারাঠি ল্যাঙ্গুয়েজে করতে পারি, আমি সেটাই আবার ফ্রেঞ্চে করতে পারি। তো একদম। আমার কিন্তু ল্যাঙ্গুয়েজটা ব্যারিয়ার নয় ফর একদম। অ্যাডভার্টাইজিং। এই প্রসঙ্গ থেকেই লাস্ট আমার যেটা বলার, আমার আলোচনার প্রায় একদম শেষের দিকে, যে ভয়েস ওভার একটা বড় সেক্টর অ্যাডভার্টাইজিংয়ে। কারণ এই ভোজপুরি বা হিন্দি থেকে বাংলা, বাংলা থেকে হিন্দি, আমার বহু বন্ধু বান্ধব আছে যারা হয়তো মুম্বাইতে রয়েছে, তারা কিন্তু এখন প্রচুর কাজ করছে যারা বাংলা ভয়েস ওভারে কাজ করছে। ঠিক। এটা একটা বড় ফিল্ড। লাস্ট আমরা একদম ডিসকাশনে চলে এসেছি, আপনি যদি একদম 30 সেকেন্ডসের মধ্যে ছোট্ট করে অ্যাড করেন যে আগামী দিনে যারা অ্যাডভার্টাইজিং ক্যারিয়ার হিসেবে নিতে চাইছে তাদের জন্য বেস্ট উইশেস বা কোনো বার্তা। জাস্ট কোনো কিছু না ভেবে অ্যাডভার্টাইজিংয়ের দিকে এসো, তোমরা অনেক অনেক এখানে স্কোপ পাবে, হিউজ একটা স্কোপ আছে। সো কোনো সেকেন্ড থট নয়, অ্যাডভার্টাইজিং ইজ আ ব্রিলিয়ান্ট ক্যারিয়ার চয়েস। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বিষয়টা তুলে ধরার জন্য। হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসকে এইভাবেই সঙ্গে রাখতে হবে। আগামী সপ্তাহে আবারও ফিরবো নতুন বিষয় নিয়ে, আর সঙ্গে রাখতেই হবে সব সময়ের বন্ধু কলকাতা দূরদর্শনকে।